বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে রাতের আকাশ আর হাজার হাজার বছর পুরনো মাটির নিচে লুকিয়ে থাকা ধন, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে? আমাদের দাদু দিদাদের কিচ্ছার বইয়ে এমন এক রহস্যের কথা লেখা আছে যা শুনলে তোমাদের গায়ে কাটা দেবে। এই গল্পটা হলো সেই পণ্ডিতের, যিনি আকাশের তারাদের দিকে তাকিয়ে মাটির নিচে লুকিয়ে থাকা এক অভিশাপের কথা জানতে পেরেছিলেন। চলো প্রবেশ করা যাক সেই রহস্যময় প্রাচীন কিচ্ছার জগতে। বহু বহু যুগ আগের কথা। তখন পৃথিবী ছিল আরও সবুজ, আকাশ ছিল আরও নির্মল। সেই সময় এক বিশাল রাজ্যের নাম ছিল নীরবনগর। নামটা শুনেই তোমরা হয়তো ভাবছো, ওখানে বুঝি কেউ কথা বলতো না? না, তা নয়। রাজ্যটি বিখ্যাত ছিল তার সীমাহীন ধন সম্পদ আর অমূল্য রতনের জন্য। কিন্তু একদিন এক চরম বিপর্যয়ের পর সেই রাজ্যের নাম হয় নীরবনগর। কারণ সেখানে আর মানুষের হাসি বা কান্নার শব্দ শোনা যেত না, শুধু এক গভীর নীরবতা বিরাজ করত। সেই নীরবনগরীর শেষ উত্তরাধিকারী ছিলেন এক যুবক, নাম তার তপন। তপন ছিল খুব সাহসী, কিন্তু তার মনে ছিল গভীর বিষাদ। সে যেখানেই পা রাখত সেখানেই দেখত বিশাল বিশাল পাথরের থাম আর প্রাসাদ, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাটির নিচে নাকি লুকিয়ে আছে 7 রাজার ধন। কিন্তু সেই ধন কোনো সাধারণ মানুষ খুঁজে বের করতে পারেনি, কারণ ধন পাহারা দেয় এক অদৃশ্য অভিশাপ। তপনের পাশে ছিল শুধু একজন বৃদ্ধ, রাজ্যের শেষ জ্ঞানী মানুষ, যার নাম ছিল ধীমান পণ্ডিত। ধীমান পণ্ডিত দিনের বেলা চুপ থাকতেন আর গভীর রাতে ছাদের ওপর গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। তিনি বিশ্বাস করতেন নীরবনগরের রহস্য লুকিয়ে আছে গ্রহ তারকাদের সংকেতে। একদিন রাতে ধীমান পণ্ডিত ছাদে বসে তার বিশাল প্রাচীন পুঁথিটা নিয়ে গবেষণা করছিলেন। পুঁথির পাতায় ছিল অদ্ভুত কিছু চিহ্ন এবং তারাদের অবস্থানের মানচিত্র। তিনি হঠাৎ চেঁচিয়ে উঠলেন, পেয়েছি, পেয়েছি, অভিশাপের সময়কাল আমি খুঁজে পেয়েছি তপন। তপন ছুটে গেল তার কাছে। পণ্ডিত কাঁপতে কাঁপতে বললেন, আমাদের পূর্বপুরুষরা এক ভয়ানক কাজ করেছিল তপন। তারা প্রকৃতির নিয়ম ভেঙে জীবন্ত নক্ষত্রের ক্ষমতা চুরি করেছিল, যা এনেছিল নীরবনগরের অভিশাপ। সেই অভিশাপ দূর করার জন্য তোমায় খুঁজে বের করতে হবে আলোর বিনা। আলোর বিনা? তপন অবাক হল। পণ্ডিত বললেন, হ্যাঁ, 100 বছর আগে যখন এই নগর ধ্বংস হচ্ছিল, তখন আমাদের শেষ রাজা অভিশাপ থেকে বাঁচানোর জন্য রাজ্যের সবচেয়ে পবিত্র জিনিস আলোর বিনাকে এক অদৃশ্য পাহাড়ের চূড়ায় লুকিয়ে রেখেছিলেন। সেই বীণা শুধু তখনই বাজবে যখন বীণাবাদক নিজের সবচেয়ে প্রিয় সম্পদ ত্যাগ করবে। তপন এবার যাত্রা শুরু করল। তার হাতে ছিল শুধু পণ্ডিতের দেওয়া একটি পুরনো মানচিত্র, যেখানে কোনো রাস্তা আঁকা ছিল না, ছিল শুধু আকাশের তারাদের ছবি। পণ্ডিত বলে দিলেন, যেদিন আকাশে কাঁপা তারা, এমন একটি তারা যা সাধারণ সময়ে দেখা যায় না, দেখা যাবে সেদিনই তুমি অদৃশ্য পাহাড়ের পথ দেখতে পাবে। দিনের পর দিন তপন একা একা রাজ্যের ধ্বংসস্তূপে ঘুরে বেড়াত। সে খাবার বা জলের কথা ভুলে যেত, শুধু অপেক্ষা করত রাতের আকাশের জন্য। এক ঘোর অমাবস্যার রাতে, যখন আকাশ ছিল কালো কম্বলের মতো, হঠাৎ তপন দেখতে পেল সেই কাঁপা তারা। তারাটি অন্য তারাদের মতো স্থির ছিল না, সেটি কাঁপছিল, যেন কাউকে হাতছানি দিচ্ছে। তপন সেই তারার দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখল তারাটির আলো মাটির দিকে একটি নির্দিষ্ট জায়গায় পড়ছে। সেই জায়গায় গিয়ে সে দেখল একটি বিশাল বটগাছ, যার ডালপালা মাটির দিকে ঝুঁকে আছে। বটগাছের নিচে ছিল একটি পাথরের দরজা, যা আগে কখনো দেখা যায়নি। দরজাটি খুলতেই এক সুড়ঙ্গ পথ দেখা গেল। সুড়ঙ্গের ভেতরে ছিল 1000 বছরের পুরনো অন্ধকার আর হিম শীতল বাতাস। তপন টর্চ জেলে ভেতরে প্রবেশ করল। সুড়ঙ্গের ভেতরে ছিল অনেক বাধা, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক ছিল সুড়ঙ্গের শেষ প্রান্তে। সেখানে কোনো পাহাড় ছিল না, ছিল একটি বিশাল উল্টো ঝর্ণা। ঝর্ণার জল ওপর থেকে নিচে পড়ছিল না, বরং নিচ থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে, আর সেই জলগুলো আকাশে গিয়ে তারায় পরিণত হচ্ছে। তপন ভয়ে জমে গেল। পণ্ডিত বলেছিলেন, এই ঝর্ণাটিই হল জীবন্ত নক্ষত্রে চুরিকৃত শক্তির অংশ। উল্টো ঝর্ণার পাশে লেখা ছিল একটি প্রাচীন সংকেত, যে আকাশকে দেবে তার সবচেয়ে প্রিয় স্মৃতিচিহ্ন, সেই পাবে আলোর বিনা, ঘুঁচবে অভিশাপের ঘৃণ। তপন চিন্তা করতে লাগল, তার সবচেয়ে প্রিয় স্মৃতিচিহ্ন কি?
তার কাছে তো ধন সম্পদ নেই। তার সবচেয়ে প্রিয় জিনিস হলো তার বাবার দেওয়া একটি ছোট্ট সোনার ঘড়ি। এই ঘড়িটি তার বাবার শেষ স্মৃতি। কিন্তু সেই ঘড়ি ত্যাগ করার কথা ভাবতেই তার বুক ভেঙে গেল। তপন কিছুক্ষণ ইতস্তত করল। সে ভাবল, ঘড়িটা তার বাবার শেষ স্মৃতি, এটা ছাড়া সে কিভাবে বাঁচবে? কিন্তু সে এটাও জানত যে নীরব নগরের মানুষকে বাঁচাতে হলে তাকে চরম ত্যাগ করতেই হবে। সে চোখ বন্ধ করে সাহস নিয়ে ঘড়িটা তার বুকের কাছ থেকে আলগা করল। তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে সে ঘড়িটা উল্টো ঝর্ণার দিকে ছুঁড়ে মারল। আশ্চর্যজনক ঘটনা ঘটল। ঘড়িটা যখন ঝর্ণার জল স্পর্শ করল, তখন সেই জল সোনার মতো ঝলমল করে উঠল। ঘড়িটা গলে গিয়ে আলোর রেখায় পরিণত হল এবং সেই আলোর রেখাগুলো একত্রিত হয়ে এক অপূর্ব সুন্দর আলোর বীণা তৈরি করল। বীণাটি ছিল স্বচ্ছ, স্ফটিকের তৈরি, যার তারগুলো ছিল চাঁদের আলোর মতো চিকচিক করছে। আলোর বীণা হাতে নিতেই তপনের মন এক অচেনা শান্তিতে ভরে গেল। বীণার তারগুলো ফিসফিস করে যেন তাকে কিছু বলছিল। তপন বীণাটি নিয়ে সুড়ঙ্গ থেকে বাইরে এলো। তখনও আকাশ অন্ধকার। সে বটগাছের নিচে দাঁড়িয়ে বীণা বাজাতে শুরু করল। আলোর খেলা শেষ হওয়ার পর তপন দেখল তার চারপাশে আর নীরবতা নেই। নগরের পাথরের থামগুলো আবার রঙিন হয়ে উঠেছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, দূর থেকে সে মানুষের ফিসফিস শব্দ শুনতে পেল। নীরব নগরের মানুষ, যারা এতদিন অভিশাপের কারণে পাথরের মূর্তিতে পরিণত হয়েছিল, তারা আবার জেগে উঠেছে। তাদের মুখে এখন শুধু হাসি আর আনন্দ। তপন বুঝল, 7 রাজার ধন আসলে কোনো সোনা বা রত্ন নয়। 7 রাজার ধন হল সেই নগরের মানুষের হারিয়ে যাওয়া হাসি, সাহস ও জীবন। আর সেই ধন উদ্ধার হল শুধু একটি জিনিস ত্যাগের বিনিময়ে, নিজের সবচেয়ে প্রিয় ব্যক্তিগত সম্পদ। তপন তখন তার বৃদ্ধ পণ্ডিতের দিকে তাকিয়ে হাসল। পণ্ডিত বললেন, তুমি সঠিক পথে ছিলে তপন। তুমি বুঝেছ, পৃথিবীর সবচেয়ে বড় ধন হল মানুষের ভালোবাসা ও জীবন। আর বড় কিছু পাওয়ার জন্য সব সময় কিছু ছোট জিনিস ত্যাগ করতে হয়। তপন সেই নীরব নগরের আলোর রাজা হিসেবে পরিচিত হল। কিন্তু সে আর কখনো নিজের বাবার দেওয়া ঘড়িটার জন্য আফসোস করেনি, কারণ তার বাবা তাকে যে সাহস আর ভালোবাসার শিক্ষা দিয়েছিলেন, সেটাই ছিল তার আসল সম্পদ। আর সেই সম্পদের কাছে পৃথিবীর সব ধন সম্পদ ছিল তুচ্ছ। সেই দিন থেকে নতুন করে গড়ে ওঠা সেই রাজ্যের নাম হল উজ্জ্বল নগর। আর সেখানে প্রতি রাতে আকাশে যখন কাঁপা তারা উঠত, তখন সেই তারাটি উজ্জ্বল নগরীর মানুষকে মনে করিয়ে দিত কিভাবে এক সাহসী যুবকের ত্যাগের মাধ্যমে তাদের জীবন ফিরে এসেছিল।